নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 14ই ডিসেম্বর 2024 শনিবার, 28শে অঘ্রাণ 1431 বঙ্গাব্দ, তিথি শুক্লপক্ষের চতুর্দশী, নক্ষত্র থাকছে রোহিণী, চন্দ্র বৃষ রাশিতে গোচররত, যোগ থাকছে সিদ্ধ, রাহুকাল সকাল 9:40 থেকে বেলা 10:59 পর্যন্ত, শুভ সময় হিসেবে সকাল 11:55 থেকে বেলা 12:36 উল্লেখ করা যায়। রাহুকালে যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন। কালকের দিনে কিন্তু পূর্ণিমা তিথিও লেগে যাচ্ছে, তাই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং মার্গশীর্ষ মাসের পূর্ণিমা বিশেষ বার্তাবাহক। এই দিন শ্রী বিষ্ণু কিন্তু পুনরায় শয়ানে যান এবং যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের হাতে সারা ব্রহ্মাণ্ডের দেখাশোনার ভারটা দিয়ে যান। তাই তার জেগে থাকা অবস্থায় আমাদের কিছু বিশেষ উপাচারের মাধ্যমে তার ব্লেসিংস পাওয়ার জন্য চেষ্টা অবশ্যই করলে ভালো হয়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। দ্বিতীয় চন্দ্রের গোচর আর্থিক দিক থেকে স্ট্রংলি একটা হেলদি ডে বলা যেতে পারে। আটকে থাকা টাকা পুনরুদ্ধার বলুন বা স্যালারি হাইক, প্রমোশনের কথাই বলুন, মানিটারি রিলেটেড গেন আজ কিন্তু থাকছে। প্রত্যেকটা অবস্টেকল খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারবেন। আর্থিক ক্ষেত্রে ওভারঅল একটা ভালো যেমন দিন দেখতে পাচ্ছেন, সম্পর্কের জায়গাটাও কিন্তু আজ অনেকটাই ভালো। বাড়ি হোক বা বাইরে, দুই জায়গাতেই কিন্তু নিজের অস্তিত্বের পজিটিভ ওয়েতে জানান দিতে সক্ষম হচ্ছেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আরও বেশি মধুরতা এক্সপেক্ট করা যায়। হঠাৎ করে দুজনের কোনো আউটিং হতে পারে। লাভ লাইফও আজ স্টেবল। মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ বা বাড়িতে একাধিক অতিথির আগমন ঘটতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি আপনার ক্ষেত্রে শ্রী বিষ্ণুর নাম স্মরণ করে আজ দিন শুরু করুন। পরের রাশি বৃষ। আপনার ক্ষেত্রে আজ কিন্তু ভাগ্যের অভূতপূর্ব একটা ফেভার কিন্তু পাচ্ছেন। দেবগুরু বৃহস্পতি এবং কর্মাধিপতি শনিদেবের বিশেষ আশীর্বাদ আজ পাচ্ছেন। তাই চেষ্টা করুন পেন্ডিং কাজ কোনো কিছু না রেখে নিজের গুডউইলকে মেনটেন করতে, সবটাকে অন টাইম ডেলিভার করতে। হেলথের জায়গা থেকে যদি কোনো প্রবলেম ফেস করছিলেন, সেখান থেকে কিন্তু প্রপারলি একটা পজিটিভ ইন্ডিকেশন এক্সপেক্ট করা যায়, কিওরের ক্ষেত্রে বলুন বা ট্রিটমেন্টের ক্ষেত্রে। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। গেট টুগেদারে অংশগ্রহণের সম্ভাবনা থাকছে। পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু স্মৃতি সংগ্রহ করতে পারছেন। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। হঠাৎ করে কোনো আটকে থাকা টাকার ক্লিয়ারেন্সের একটা সম্ভাবনাও আজ থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি মিথুন। আপনার ক্ষেত্রে আজ মানসিক একটা চঞ্চলতা থাকবে। একটা চাপা কোনো বিষয় নিয়ে উত্তেজনা কিন্তু থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। লাভ লাইফে একটু প্রবলেমেটিক সিচুয়েশন আসতে পারে। টাকা পয়সার লেনদেনে আজ কিন্তু অত্যন্ত সতর্কতা রাখতে হচ্ছে। অহেতুক কোনো বিষয়কে নিয়ে কিন্তু হাইপার হলে চলবে না। এই সময় বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের প্রতি একটু বিশেষ যত্নশীল হতে হচ্ছে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে সময় ভালো থাকলেও কিছু বিষয়ের ক্ষেত্রে কিন্তু মত পার্থক্যও আসতে পারে, যেটা খুব সাময়িক। আবেগের বশে কোনো কিছু ফাইনাল না করে আজ যুক্তি দিয়ে সব সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হবে। সন্তান তথা প্রিয় মানুষজনদের নিয়ে কোনো উদ্বিগ্নতা আজ বাড়তে পারে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি আপনি পারলে আজ গরু যদি পাচ্ছেন সামনে, তাহলে সবুজ চারা যদি খাওয়াতে পারেন, ঘাস খাওয়াতে পারেন, তাহলে সেটা খুব ভালো হয়। কিংবা 5 থেকে 7 মিনিট সবুজ ঘাসে খালি পায়ে একটু চলার চেষ্টা করুন। চলে আসি পরের রাশি কর্কট। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে একটা স্ট্রেস আজ জেনারেট করতে পারবেন। এখান থেকে আপনাকে নিজের উদ্যোগে বেরিয়ে আসতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু মত পার্থক্য আসছে। লাভ লাইফ অনেকটা বেটার। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস আপনার ফেভারে আসতে পারে। আর্থিক ক্ষেত্রে লেনদেনের সময় একটু বুঝে চলতে হবে। পরিচিতির সার্কেল থেকে এই সময় কিন্তু ভালো ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হবেন। নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে।
অনলাইন ট্রেডিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটু কিন্তু সাবধানে চলতে হবে। সামান্যতম অসতর্কতা অবলম্বনে কিন্তু বড় মাসুল গুনতে হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি ওম শম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রের সন্ধ্যাকালে কিন্তু 108 বার জপ করুন। পরের রাশি সিংহ। ফুল অফ এনার্জেটিক একটা ডে বলা যায়। এই সময় নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্স লাইফে করতে সক্ষম হচ্ছেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো, কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। সন্তানকে কেন্দ্র করে বেশ ভালো কিছু সুখস্মৃতিও থাকবে। এই সময় নতুন কিছু শিক্ষার সম্ভাবনা থাকছে। যাদের রেজাল্ট আউটের কোনো ব্যাপার আছে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু বেশ ইতিবাচক একটা ডে বলা যেতে পারে। তাদের পারফরমেন্স লেভেল খুব হাইক পেতে চলেছে। দাম্পত্য সম্পর্কের পাশাপাশি এই সময় কিন্তু সামাজিক দিক থেকেও বিশেষ পরিচিতি পেতে সক্ষম হবেন এবং আপনার কৃত কোনো কাজ কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু লাইফ সেভিয়ারের মতো হতে পারে আজ। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি অবশ্যই শনি মন্দির ভিজিট করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। পরের রাশি কন্যা। ভাগ্যের সহায়তা থাকছে। নতুন কিছু করতে চাইলে এই সময় কিন্তু তার বেসটাকে আপনাকে পরিশ্রমপূর্বক রেডি করতে হবে। আর্থিক ক্ষেত্রে বড় লেনদেন যদি করতে চান এই সময় করা যেতে পারে। বিজনেস থেকে ভালো একটা ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হবেন। কাগজপত্র নিয়ে যদি কোনো লিটিগেশনস ফেস করছিলেন, ডকুমেন্টাল প্রবলেম, সেগুলো কিন্তু কাটার মুখে। আজ কিন্তু আপনার সামান্যতম প্রচেষ্টাও কিন্তু বড় আকারে পজিটিভিটি দিতে চলেছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের প্রতি একটু সচেতন থাকতে হচ্ছে। নতুন কোনো কর্মকাণ্ডে পার্টনারশিপে অংশগ্রহণের একটা সম্ভাবনা থাকছে। এই সময় মনের মতো কোনো জায়গায় আউটিংয়েরও সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য বেগুনি। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করুন। পরের রাশি তুলা। আজ কিন্তু একটু বুঝে চলতে হবে। চোটাঘাত লাগার একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে, তাই খুব সাবধান। ফায়ার থেকে একটু সাবধান। এই সময় বাড়িতে অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে ডিস্টারবেন্স আসতে পারে। আত্মীয় স্বজনদের মধ্যে একটা কেওটিক সিচুয়েশন আসতে পারে, সেটা যতটা সফটলি হ্যান্ডেল করা যায় সেই চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় ওভারঅল স্টেবিলিটি থাকলেও লাভ লাইফ কিন্তু তিক্ততাপূর্ণ। এই সময় জার্নি যদি দূরের কিছু করতে হয় সেটা খুব সাবধানে করবেন। হঠাৎ করে কোনো চোটাঘাত লাগার আজকে কিন্তু সম্ভাবনা প্রবল। শত্রুপক্ষ সক্রিয়, তাই নিজের কাজ কাউকে যদি দিয়ে করাচ্ছেন শেষের মূল্যায়নটা কিন্তু আপনাকেই করতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। চলে আসি পরের রাশি বৃশ্চিক। পার্টনারশিপ ভেঞ্চার যদি স্টার্টআপের কথা ভেবেছিলেন বা ভাবছেন, এটা কিন্তু প্রপার টাইম। ওভারঅল একটা পজিটিভ চেঞ্জেস লাইফে আসতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গাটা একটু ডামাডোল। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস এই সময় হওয়ার দিকে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ। বন্ধু বান্ধবদের সাথে হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সাথে রিইউনিয়নের সম্ভাবনা প্রবল। ছোট ছোট জার্নি ইন্ডিকেট করছে। আজকের দিনে কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে সামান্য পরিশ্রমেও কিন্তু ভালো ফলের সম্ভাবনা রয়েছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো খাদ্য খাইয়ে দিন। পরের রাশি ধনু। নতুন কোনো শিক্ষার সাথে যদি আপনি যুক্ত হতে চান এই সময় কিন্তু অবশ্যই ভেবে দেখতে পারেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা কিন্তু বাড়াতে হবে। যেটা আপনি অন্য সময় খুব সাধারণ প্রচেষ্টাতেই পেয়ে যেতেন, আজকের দিনে কিন্তু একটু বেশি টাফ হতে পারে। বাড়িতে কোনো রকম গোলযোগে অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে চলুন। বন্ধু বান্ধবদের সাথে আজ মেশার ক্ষেত্রে একটু বুঝে চলতে হচ্ছে। হেলথ অনেকটা বেটারমেন্টের জায়গায় রয়েছে। কম্পিটিটিভ এক্সামস যদি কিছু দিয়ে রেখেছেন বা দেবেন ভাবছেন, সেই রিগার্ডিং আজকে কিন্তু দিনটি ভালো। হঠাৎ করে কোনো জার্নি হতে পারে। কর্মসূত্রে পরিচিতির সার্কেল কিন্তু বাড়ছে এবং এখান থেকে আপনি ভালো বেনিফিটস জেনারেট করতে পারবেন। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি মকর। আপনার ক্ষেত্রে এই সময়
ইনভেস্টমেন্টগুলোর জায়গা আরও ব্রডলি এক্সপ্যান্ড করাতে সক্ষম হবেন। প্রিভিয়াস ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নেরও সম্ভাবনা রয়েছে। এই সময় পার্টনারশিপ বিজনেস যদি করছেন সেখানে কিন্তু দুজনের মধ্যে সম্পর্কের জায়গাটা আরও গভীরতর হবে, ট্রাস্ট লেভেল বাড়বে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু টাইম দেওয়ার প্রয়োজনীয়তা আছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে, আত্মীয় পরিসরের আনাগোনা এই সময় বাড়বে। খরচ বাড়বে, যদিও সেটা কিন্তু আপনি বিভিন্ন সোর্স থেকে মেকআপ করে নিতে পারছেন। নতুন কোনো কনস্ট্রাকশন যদি করাতে চাইছেন সেক্ষেত্রে এই সময়টা ভালো, এগোতে পারেন। তবে কোনো রকম রিস্কপূর্ণ কাজের ঝুঁকি এই সময় নেবেন না। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, শনি মন্দির ভিজিট করুন এবং সর্ষের তেলের একটা প্রদীপ জ্বেলে দিন। পরের রাশি কুম্ভ। আপনার ক্ষেত্রে আজ কাজের সময় অত্যন্ত সচেতনতা রাখবার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ সামান্য অসতর্ক হলেই কিন্তু বড় মাসুল গুনতে হতে পারে। এই সময় বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের পাশাপাশি নিজের প্রিয়জনদের হেলথের প্রতিও একটু কনসার্ন আপনাকে দেখাতে হচ্ছে। অহেতুক কোনো বিবাদে জড়াবেন না। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু টাইম রিকোয়ার্ড। হঠাৎ করে কোনো চোটাঘাত লাগতে পারে, তাই একটু সাবধান হন। এই সময় কাউকে টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। ফেভারেবল কালার আপনার জন্য বেবি পিঙ্ক। রেমেডি, হনুমানজিকে মিষ্টি পান নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আপনার ক্ষেত্রে এই সময় একটা যুদ্ধ জয় করার মতো পরিস্থিতি হতে পারে। প্রচণ্ড ব্যস্ততা যেমন বাড়বে, তেমনি সাকসেসের সংখ্যাটাও কিন্তু গুনতে পারবেন। এই সময় পরিচিতির সার্কেল থেকে বেশ ভালোভাবে নিজেকে গুছিয়ে নিতে পারবেন। আর্থিক ক্ষেত্রে ওভারঅল একটা হেলদি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গা খুবই ভালো। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের কিন্তু সহযোগিতা পাচ্ছেন, তবে এই সময় এর পাশাপাশি কিন্তু প্রচণ্ডভাবে শত্রুতাও বাড়বে, তাই এই ব্যাপারটাতে খুব বেশি একটু নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। অহেতুক কারোর সাথে কোনো বিবাদে জড়াবেন না। হঠাৎ করে কোনো জার্নি হতে পারে। বাড়ির কোনো কনস্ট্রাকশন বা রিনোভেশন যদি করতে চাইছেন বা কোনো প্রপার্টি যদি পারচেস করতে চাইছেন, সময়টা কিন্তু ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।